টপিক কি? ফর লুপ। আচ্ছা, এতক্ষণ আমরা ওয়াইল লুপ করলাম, ডু ওয়াইল লুপ করলাম, এবার করবো ফর লুপ। ফর লুপ লেখার নিয়ম দেখেন। অ্যাকচুয়ালি ফর লুপ লেখা দুই রকম হয়, আমরা এক এক করে দেখছি। ওকে, ফর লুপ প্রথমে আমাকে বলতে হবে ইন্টিজার আই ইজ ইকাল টু 0। এই পার্টটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন পার্ট। কি করে? ইনিশিয়ালাইজ করে। তারপর হচ্ছে আই লেস দেন 10, মানে কি কন্ডিশন দিলাম, ঠিক আছে। এরপর আই প্লাস প্লাস, যা ছিল সব করে ফেলছি। প্রথমে ইনিশিয়ালাইজ করতাম, তারপর কি ওয়াইল লুপে চিন্তা করেন, প্রথমে ইনিশিয়ালাইজ করতাম, ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0 দিতাম, তারপর কি করতাম, তারপর কন্ডিশন দিতাম হোয়াইল দিয়ে, তারপর আমি প্রিন্ট বডিতে হচ্ছে আই প্লাস প্লাস করতাম, ঠিক আছে। এখন দেখেন এখানে আমি একখানে করে দিচ্ছি সব তিনটাই। এখানে শুধু আমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো প্রিন্ট করতে হবে কাকে? আইকে। দেখেন 1 থেকে 10 পর্যন্ত, 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, বুঝছে? ফর লুপ কত ইজি, সব একখানে। আচ্ছা, আমি বলছিলাম লিস্টের কথা, তাই না? আমি চাচ্ছি যে লিস্ট একটা লিস্ট আছে আমার কাছে, লিস্ট অফ নাম্বারস দিয়ে আমি দিই এখানে। আরেকটা জিনিস করতে পারি, জেনেরিক বিষয়টা বলে দিতে পারি যে ইন্টিজার টাইপের লিস্ট হবে। এটা কি টাইপের লিস্ট হবে? ইন্টিজার টাইপের লিস্ট হবে। তো এই লিস্টের মধ্যে সব নাম্বার আছে, মনে করেন 2, 3, 2, 4, 5, 8, 7, 6, উল্টাপাল্টা দিচ্ছি আর কি, বোঝার চেষ্টা করেন, যদি অত উল্টাপাল্টা হচ্ছে না, তারপরে উল্টাপাল্টা। ওকে, এরকম আছে মনে করেন একটা লিস্ট অফ ইন্টিজার্স। এখন আমি মনে করি এই জিনিসটাতে অনেকগুলো আছে, অনেকগুলো নাম্বার আছে, এটাকে আমি ওদিক পাঠাই দিলাম, ঠিক আছে। তার মানে এখানে কি অনেকগুলো আছে। সাপোজ ধরে নেন আমি জানি না, আমি বলতেছি যে এই লিস্টের যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এখানে প্রিন্ট করো। কিসের মাধ্যমে? এই যে ফর লুপটার মাধ্যমে। তাহলে আমরা কি করতে পারি? ফর লুপ আমাকে একটা ইনিশিয়ালাইজ করতে হবে 0, কিন্তু এই যে আই লেস দেন 10 চালাইছি না, এবার বলতে হবে লেস দেন এই যে নাম্বারসের অ্যাকচুয়ালি লেংথটা কোনটা? নাম্বারসের লেংথ, কত লেংথ আছে সেটা দেখেন, নাম্বারস ডট লেংথ, মানে কতগুলো আছে এখানে, কারণ আমি তো জানি না, তাই না? আমি যদি জানতাম তাহলে তো লিখে দিতাম যে 10টা 10 বার চলবে, কিন্তু আমি জানি না এখানে কতগুলো আছে, সেই জন্য দিলাম নাম্বারস ডট লেংথ, যতটা নাম্বার ততটা। তারপর কি করব? প্রিন্ট করব আইকে প্রিন্ট করব না, এবার প্রিন্ট করব কাকে? নাম্বারস। হ্যাঁ, নাম্বারসকে কেন করব? নাম্বারসের ইন্ডেক্সগুলোকে করব আই, মানে কি নাম্বারসের ভিতরে নাম্বারস, এই যে এটা একটা লিস্ট সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। তো লিস্টের ভিতরের যে আই, এই যে ভিতরের যে এলিমেন্টগুলো আছে, যেই ইন্ডেক্স পজিশনে আছে, যত আছে ওইগুলা। কারণ আমি যদি আই প্রিন্ট করি এখানে ডিরেক্ট, তাহলে আমার কি হবে আগে দেখে নিই। আমি যদি এখানে আই ডিরেক্ট প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে দেখেন, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে প্রিন্ট হয়েছে, কিন্তু আসলে কি এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আছে? নাই, এটা কিন্তু আইটা প্রিন্ট হয়েছে। এই যে আইটাকে প্রিন্ট করতেছি, কতবার চলতেছে? এই যে এটা বলতেছে 11 বার চলতেছে, 0 থেকে 10 পর্যন্ত, তাই না? 11 বার চলতেছে, তো এখানে 11টা আছে। কিভাবে পাইলাম 11টা আছে? এই যে নাম্বারস ডট লেংথ, এইভাবে পাইলাম। এই জন্য হচ্ছে 11 বার প্রিন্ট হচ্ছে, 0 থেকে 10 পর্যন্ত 11 বার প্রিন্ট হচ্ছে আই। কিন্তু আমি তো এটা চাই না, আমি চাই হচ্ছে এই যে লিস্টের যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোকে কীভাবে অ্যাক্সেস করব? এই যে নাম্বারস লিস্টের নাম, নাম্বারস ইন্ডেক্সের ভিতরে আই, মানে এবার কি বলতেছি যে 0 নাম্বার পজিশনে কে আছে? 2 আছে। তারপর কি হবে? 0-র পরে হবে 1 নাম্বার পজিশনে আছে 3, 2 নাম্বার পজিশনে আবার 3 নাম্বার পজিশনে আছে 4 নাম্বার পজিশনে 5 নাম্বার পজিশনে 6, এবং 6 নাম্বার পজিশনে 6 আছে।
তো এইভাবে করে আমার এখন লিস্টটা প্রিন্ট করবে, দেখেন এক এক করে ওই 2 3 3 4 5 6 2 3 3 4 5 6 6 1 5 3 2। বুঝা গেছে কি করতেছি? লিস্টের যে এলিমেন্টগুলো আছে ওইগুলাকে ইন্ডেক্স ধরে ধরে আমি প্রিন্ট করতেছি। কিছু ঢুকলো? ঢুকে নাই, মাথার উপর দিয়ে গেছে। মাথার উপর দিয়ে কেন যাবে? এতক্ষণ ধরে লুপ করতেছি আমরা। কি বুঝেন নাই বলেন, কোশ্চেন করেন। এই হলো আমাদের ফর লুপের স্ট্রাকচার। প্রথমে ইনিশিয়ালাইজেশন করতে হবে, তারপর কন্ডিশন দিতে হবে, তারপর ওইটাকে আমার ইনক্রিমেন্ট অপারেটর বা ডিক্রিমেন্ট যাই দেই এটা দিতে হবে, তারপর হচ্ছে কি আমার বডিতে যা আছে তাই প্রিন্ট হবে। বুঝা গেল? তাহলে আমরা এই জিনিসটা করতে পারি, একটা লিস্টের মধ্যে থেকে প্রিন্ট করে নিয়ে আসতে পারি। আচ্ছা, আরেক ধরনের ফর লুপ আছে, সেটা হলো, এটাকে আমি আপাতত কমেন্ট আউট করে রাখি। আরেক ধরনের ফর লুপ আছে, সেটা হচ্ছে ফর লিখতে হবে, তারপর দিতে হবে ভার দিয়ে লিখতে হবে। যেমন এখানে নাম্বারস আছে না, আমি ধরে নিলাম নাম্বারস কি? অনেকগুলা নাম্বার, তাই না? ওই জন্য বললাম ভার নাম্বার ইন কোথায়? এই নাম্বারসে। কোথায়? নাম্বারসে। ওকে, আমি ব্র্যাকেট দিতে ভুলে গেছি, সিলি মিস্টেক। তাহলে ভার নাম্বার ইন নাম্বারস প্রিন্ট কাকে করব? প্রিন্ট করব এই নাম্বারকে। দেখেন কি প্রিন্ট হয়। 2 3 3 4 5 6 হয়েছে। এটা আর এটার মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ, হিউজ পার্থক্য। তবে এটা হলো অরিজিনাল ফর লুপ, আর এটা হচ্ছে নতুন, মানে ডাইনামিক, এখন নতুন করে ফর লুপ বানাইছে, যেটা হচ্ছে ভার নাম্বার। এই নাম্বারের প্রত্যেকটা কি বলছি, ইন নাম্বারস, এই নাম্বারগুলা প্রত্যেকটা নাম্বার ওখানে অ্যাক্সেস করে ওগুলাকে প্রিন্ট করতেছে। বুঝা গেছে? আমরা আরও অনেক কিছু করতে পারি এখানে চাইলে এই নাম্বারটা দিয়ে। হ্যাঁ, প্রথমে মনে করেন যে এমন করতে পারি যে নাম্বারটার সাথে এক যোগ করে দিতে পারি না? যেমন নাম্বার ইজ ইকাল টু নাম্বার প্লাস 1। বীজের সংখ্যা এ থেকে জেড না, এ থেকে জেড কি কোনো সিরিয়াল? এটা সিরিয়াল না তো, নাম্বার একটা সিরিয়াল। এ থেকে জেড, এ তো অক্ষরের কোনো সিরিয়াল হয় দেখছেন কখনো? সবগুলো তো আলাদা আলাদা, রিপিটেশন আছে ওখানে। এরপরে বি আপনি জানেন, কিন্তু কম্পিউটার জানে? হবে না। এই যে দেখেন এখানে কি করলাম, কোথায় কমা যাচ্ছে? 15 নম্বর লাইনে, 15 নম্বর লাইন। কি হয়েছে? এক্সপেক্টেড টু ফাইন্ড সেমিকলন কোথায় দিছি? তো দিছি না সেমিকলন? এই সেমিকলন, তাহলে এরর দেখাচ্ছে কেন? আচ্ছা যাই হোক, এটা করেন, ফর লুপ ইউজ করেন।